কিন্তু এই কওলের উপর আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং শিয়ারা সবাই একমত। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কিতাবের মধ্যে এসেছে, নাজুল বালাগার মধ্যে এসেছে। হযরত আলী কি বলেছেন দেখেন, সায়ালিকু ফিয়া সুনফান। হযরত আলী বলছেন আমাকে নিয়ে দুইটা গোষ্ঠী ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? আপনারা একটু আওয়াজ করেন, ধ্বংস হয়ে যাবে। কয়টা গোষ্ঠী? আমাকে নিয়ে। কি বলেছেন উনি? বলছেন মুহিব্বুন মুফরিদ। এক গোষ্ঠী হচ্ছে যারা আমার মোহাব্বতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করবে, এবং সীমা এমন ভাবে লঙ্ঘন করবে ইয়াযহাবু বিহিল হুব ইলা গায়রিল হক। আমার মোহাব্বত তাদেরকে বাতুলতার দিকে নিয়ে যাবে, হক থেকে বাইরে নিয়ে যাবে। কি রকম? এমন ভাবে মোহাব্বত করবে কোন সাহাবী আর তোকে তাদের চোখে পড়বে, আবু বকর সিদ্দিককে সিদ্দিক মনে হবে না, ফারুককে ফারুকে আজম মনে হবে না, উসমানকে উসমানে গনি মনে হবে না, সাহাবায়ে কেরামকে উম্মাহাতুল মুমিনিনদেরকে সম্মান করা হবে না। এটার মানে হচ্ছে আমার মোহাব্বত তাদেরকে সীমার মধ্যে রাখে নাই, তাদেরকে বাতুলতার দিকে নিয়ে গেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে বলছে ওয়া মুবগিদুন মুফরিদ। আরেক দল কারা? যারা আমাকে ঘৃণা করে, আমাকে নিতে পারে না, সহ্য করতে পারে না, এবং তাদের নিতে না পারা, সহ্য করতে না পারা, আমাকে ঘৃণা করা, তাদেরকে কোথায় নিয়ে যাবে? আরেক সীমা লঙ্ঘনের দিকে। ইয়াযহাবু বিহিল বগদু ইলা গায়রিল হক। আমার প্রতি এই ঘৃণা তাদেরকে হক থেকে বের করে বাতুলতার দিকে নিয়ে যাবে। তো আমরা জিজ্ঞেস করি হুজুর তাইলে আসল মানুষ কোনটা? হযরত আলী বলছেন ওয়া খায়রুন নাসে ফিয়া হালানান নাম আল আসআউসাত ফালজিমু। তো আমাকে নিয়ে সত্যের রাস্তায় আছে কারা? আমাকে নিয়ে খায়রুন নাস, উত্তম মানুষ তারা যারা মধ্যম পন্থা অবলম্বন করে। কি করে? মধ্যম পন্থা অবলম্বন করে। হযরত আলী বলছেন তোমাদেরও উচিত যারা মধ্যম পন্থা অবলম্বন করে তাদের সাথে যেন তোমরাও থাকো। আপনারা বুঝতে পেরেছেন? আমরা মোহাব্বত করি, কিন্তু আমাদের এই মোহাব্বত আমাদের জবান দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো কটু কথা বের করবে না। আবার আপনারা মনে রাখবেন এখানে বিভিন্ন ধরনের ইস্যু সাহাবায়ে কেরামদের মধ্যে হয়েছে। সাহাবায়ে কেরাম